ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম। এই গল্পটির নাম হলো একটি বানর ও একটি খরগোশ। এই গল্পের নামটিকে ট্রান্সলেট করলে ইংরেজিতে হবে এ মাঙ্কি অ্যান্ড এ র্যাবিট। তো আজকের এই বাংলা গল্পটি আমি ইংরেজিতে ট্রান্সলেট করে পড়ব, সাথে এই গল্পের ইংরেজি লাইনে থাকা সেন্টেন্সগুলো ভেঙে ভেঙে আলোচনা করব। চলুন দেখা যাক আজকে গল্পে কি হয়। একদিন একটি বানর ও একটি খরগোশ বনে হাঁটছিল। One day a monkey and a rabbit were walking in the forest. একদিন one day একটি বানর a monkey ও and একটি খরগোশ a rabbit বনে হাঁটছিল were walking in the forest. এখানে were হলো অক্সিলারি ভার্ব পাস্ট টেন্সের। না, এই সেন্টেন্সটি কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, যেহেতু অ্যাকশন ভার্বটি ভার্ব নাম্বার ওয়ানে আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। হঠাৎ তারা একটি বড় ফল গাছ দেখতে পেল বা দেখতে পেয়েছিল। সাডেনলি দে সো এ বিগ ফ্রুট ট্রি। হঠাৎ সাডেনলি তারা একটি বড় ফল গাছ এ বিগ ফ্রুট ট্রি দেখতে পেল বা দেখতে পেয়েছিল। দে সো, এখানেও সাবজেক্টের সাথে অ্যাকশন ভাব আছে, কোনো অক্সিলারি ভাব নেই, এটি ভাব নাম্বার টুতে আছে। তো এই সেন্টেন্সটি কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। গাছে অনেক পাকা আম ছিল, কিন্তু খরগোশ গাছে উঠতে পারল না বা পারত না। The tree had many ripe mangoes, but the rabbit could not climb it. গাছে the tree অনেক পাকা আম ছিল, had many ripe mangoes, কিন্তু বাট খরগোশ গাছে উঠতে পারত না বা পারল না বা পেরেছিল না। দ্য র্যাবিট কুড নট ক্লাইম্ব ইট। এটাও পাস্ট ফর্মে আছে এই সেন্টেন্সটা। এখানে হ্যাজের পাস্ট ফর্ম হলো হ্যাড, আর এখানে মডেল ভার্ব ব্যবহার করা হয়েছে কুড, তার সাথে নট নেগেটিভ লেগেছে, হয়ে গেছে কি কুড নট। তো এটি পাস্ট ফর্মে আছে, ক্যান থেকে আসছে কুড, তো এই সেন্টেন্সটি পাস্ট ফর্মে হবে। বানর বলল বা বানর বলেছিল, চলো আমি গাছে উঠে আম নিয়ে আসি আর তুমি নিচে দাঁড়িয়ে ধরো। দ্য মাঙ্কি সেড, লেট মি ক্লাইম্ব দ্য ট্রি অ্যান্ড গেট দ্য ম্যাঙ্গোস অ্যান্ড ইউ স্ট্যান্ড বিলো টু ক্যাচ দ্যাম। বানর বলল বা বানর বলেছিল, দ্য মাঙ্কি সেড, এটা ভাব নাম্বার টুতে আছে, অ্যাকশন ভাব, কোনো অক্সিলারি ভাব নেই, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, এটি রিপোর্টিং ভার্ব। আর উইদিন ইনভার্টেড কমার ভেতর যে সেন্টেন্স, এটা ডাইরেক্ট স্পিচ, যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই লেখা হয়েছে। চলো আমি গাছে উঠে আম নিয়ে আসি, চলো লেট মি ক্লাইম্ব দ্য ট্রি অ্যান্ড গেট দ্য ম্যাঙ্গোস, আর অ্যান্ড তুমি নিচে দাঁড়িয়ে ধরো, ইউ স্ট্যান্ড বিলো টু ক্যাচ দ্যাম। খরগোশ রাজি হলো বা রাজি হয়েছিল। দ্য র্যাবিট অ্যাগ্রিড। এখানেও সাবজেক্ট আছে কি দ্য র্যাবিট, আর তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, অ্যাকশন ভাব অ্যাগ্রিড, সেটা ভাব নাম্বার টুতে আছে, তো স্বাভাবিকভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। বানর গাছে উঠে আম পেড়ে খরগোশকে দিল। দ্য মাঙ্কি ক্লাইম্বড দ্য ট্রি অ্যান্ড ড্রপড ম্যাঙ্গোস ফর দ্য র্যাবিট। বানর গাছে উঠে, দ্য মাঙ্কি ক্লাইম্বড দ্য ট্রি, আম পেড়ে খরগোশকে দিল। ড্রপড ম্যাঙ্গোস ফর দ্য র্যাবিট। এখানে সাবজেক্ট হলো দ্য মাঙ্কি, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, শুধু আছে অ্যাকশন ভাব ক্লাইম্বড, আর আরেকটা আছে ড্রপড, দুটোই কি ভাব নাম্বার টুতে আছে, তো স্বাভাবিকভাবে এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। খরগোশও বানরকে কিছু আম দিল। দ্য র্যাবিট অলসো গেভ সাম ম্যাঙ্গোস টু দ্য মাঙ্কি। খরগোশও, দ্য র্যাবিট অলসো, বানরকে কিছু আম দিল বা দিয়েছিল। গেভ সাম ম্যাঙ্গোস টু দ্য মাঙ্কি, এখানে সাবজেক্ট হলো দ্য র্যাবিট, তো কোনো অক্সিলারি ভাব নেই, শুধু আছে অ্যাকশন ভাব, ভাব নাম্বার টুতে আছে, গিভ থেকে আসছে গেভ, তো স্বাভাবিকভাবে কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স।
দুজন মিলে ছায়ায় বসে মিষ্টি আম খেতে লাগলো। The two sat together in the shade and began eating the sweet mangoes. দুজনে মিলে, the two sat together, ছায়ায় বসে, in the shade, মিষ্টি আম খেতে লাগলো বা খেতে লেগেছিল বা খাচ্ছিল, began eating the sweet mangoes. তারা বুঝতে পারলো একসাথে কাজ করলে সবাই উপকৃত হয়। They realized that when working together everyone benefits. তারা বুঝতে পারলো বা বুঝতে পেরেছিল, they realized that যে একসাথে কাজ করলে when working together সবাই উপকৃত হয়, everyone benefits। এখানে দে হলো সাবজেক্ট, কোনো অক্সিলারি ভাব নেই দেয়ার সাথে, শুধু আছে অ্যাকশন ভাব। ভাব নাম্বার 2তে আছে রিয়েলাইজড, রিয়েলাইজ থেকে আসছে, তো এটিও পাস্ট টেন্সে হবে। বন্ধুত্বের আনন্দে বনভর্তি হাসি ছড়িয়ে পড়লো বা ছড়িয়ে পড়েছিল। দ্য জয় অফ ফ্রেন্ডশিপ স্প্রেড লাফটার থ্রু আউট দ্য ফরেস্ট। বন্ধুত্বের আনন্দে, দ্য জয় অফ ফ্রেন্ডশিপ, বনভর্তি হাসি ছড়িয়ে পড়লো বা পড়েছিল। স্প্রেড লাফটার থ্রু আউট দ্য ফরেস্ট। এখানে সাবজেক্ট হলো দ্য জয় অফ ফ্রেন্ডশিপ। এই সাবজেক্টের সাথে কোনো অক্সিলারি ভাব নেই, শুধু আছে কি অ্যাকশন ভাব, সেটি হলো স্প্রেড। এটি ভাব নাম্বার 2তে আছে, তো এটি কি পাস্ট টেন্সে হবে বা সিম্পল পাস্ট টেন্সে হবে। তো আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি সত্যি ভালো লাগে তো পুরো গল্পটা দেখুন আর লাইক বাটনে প্রেস করুন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।